তো আজকে 10 পড়ালাম হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন অফ ইনসুলিন। ইনসুলিনের যেটা সেটা থেকে বেশি কমপ্লিকেশন থেকে যায় সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। সেটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে কত হলে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো এবং নিউবর্নের ক্ষেত্রে কত বলবো। অ্যাডাল্টের ক্ষেত্রে লেস দ্যান 70 mg/dl হয় তাহলে আমরা হচ্ছে কি বলবো হাইপোগ্লাইসেমিয়া বলবো। আর নিউবর্নের ক্ষেত্রে আমরা কত বলবো লেস দ্যান 40 mg/dl হলে আমরা কি বলবো নিউনেটাল হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বলবো। এদের ক্ষেত্রে সাইন সিম্পটম কি দেখা যায়? হাইপোগ্লাইসেমিয়া হলে কি কি সাইন সিম্পটম দেখা যায়? ফার্স্ট দেখা যায় ডায়াফ্রোসিস মিন্স হচ্ছে এক্সেসিভ সোয়েটিং বা আর্লি সিম্পটম যেটা দেখা যায় সেটা হচ্ছে পেশেন্টে গিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে ঘামবে। এখানে ট্রায়াড মানে তিনটে সাইন সিম্পটম মেনলি দেখা যায়, সেটা হচ্ছে ডায়াফ্রোসিস, রেস্টলেসনেস আর হেডেক। তো এই তিনটে যে ট্রায়াড দেখা যায় এবং আদার্স সিম্পটমগুলো দেখা যায় যেমন হচ্ছে জিটারনেস মানে হচ্ছে ইনভলিউন্টারি মাসল মুভমেন্ট হবে, ট্রিমার হবে, তারপরে ট্যাকিকার্ডিয়া মানে হার্টের ইনক্রিজ হবে, প্যালপিটেশন হবে, মনে হবে যে নিজেরই হার্ট সাউন্ড শুনতে পাচ্ছে, যেটা হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস অল্টার হবে, কোমা এবং ডেথ হতে পারে। এই সমস্ত সাইন সিম্পটম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। এবার হচ্ছে নোট আরেকটা জিনিস লিখে দিতে, রিঅ্যাক্টিভ হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া মিন্স হচ্ছে যে ইন সাম পেশেন্ট কি করে যে আফটার ফুড মিল সেকেন্ড যে ফুড খাওয়ার পরে কি হয় যে বডিতে এক্সেসিভ হচ্ছে পরিমাণে যে অ্যামাউন্ট ইনসুলিন সিক্রেট হয়। কেন হয়? কারণ বেশি পরিমাণে যে ফুড খাই সেক্ষেত্রে কি হয় যে হাইপোগ্লাইসেমিয়া অফার হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। ওই জন্য সে সমস্ত পেশেন্টকে আমরা অ্যাডভাইস দেবো যে পেশেন্ট ফুড কি করবে যে স্মল অ্যামাউন্ট নট ফ্রিকোয়েন্টলি মিল মানে কম করে ফুড খাবে কিন্তু হচ্ছে যে কি বারবার যেন সেটা খায়। দেন হচ্ছে টাইপস অফ হাইপোগ্লাইসেমিয়া। অ্যাকর্ডিং টু হচ্ছে যে আমরা সুগার লেভেল যে হাইপোগ্লাইসেমিয়া তিন ভাগে ভাগ করছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো মাইল্ড হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি হয় এখানে সুগার লেভেল যেটা থাকে সেটা হচ্ছে যে 40 to 70 mg/dl থাকে এবং হচ্ছে যে এখানে আমরা পেশেন্টকে কীভাবে ম্যানেজমেন্ট করবো, এখানে পেশেন্টকে দেখবো যে ওরালে আমরা কী করবো যে কার্বোহাইড্রেট দেবো 15 গ্রাম সুগার দেবো। যদি তারপরে যদি ব্লাড সুগার চেক করবো, র্যান্ডম ব্লাড সুগার চেক করবো, সেক্ষেত্রে দেখা যায় যে আবার লেস দ্যান 70 mg/dl থাকে, তাহলে কী করবো আমরা আবার হচ্ছে সেখানে 15 গ্রামের থেকে আবার হচ্ছে কার্বোহাইড্রেট দেবো। দেন হচ্ছে মডারেট হাইপোগ্লাইসেমিয়া। মডারেট হাইপোগ্লাইসেমিয়া আমরা কখন বলছি যখন যে পেশেন্টের ব্লাড গ্লুকোজ যখন হচ্ছে কি 20 থেকে 40 mg/dl থাকছে এবং সেক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমরা হচ্ছে যে পেশেন্টকে দু ধরনের কন্ডিশন পাবো, একটা হচ্ছে যে পেশেন্ট স্টেবল পাবো, একটা আনস্টেবল পাবো। স্টেবল পেশেন্টকে আমরা কী করবো যে আমরা স্টেবল পেশেন্টকে আমরা ওরালি ম্যানেজমেন্ট করতে পারবো কার্বোহাইড্রেট দিয়ে, যেরকম হচ্ছে যে আমরা মাইল্ড হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট করছিলাম যে ওরালি আমরা কী করছিলাম যে গ্লুকোজ লেভেলটা সুগার দিয়ে। দেন হচ্ছে যে আনস্টেবলের ক্ষেত্রে আমরা কী করবো আইভি ডেক্সট্রোজ দেবো। দেন হচ্ছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে এখানে আমরা কখনো হচ্ছে যে পেশেন্টকে কী করবো না ওরালি ম্যানেজমেন্ট করার চেষ্টা করবো না, এখানে আমরা পেশেন্টকে ডেক্সট্রোজ দেবো। কখন কাদেরকে কীরকম দেবো যখন অ্যাডাল্ট পেশেন্ট আসবে তাদেরকে ক্ষেত্রে 25% দেবো বা 50% দেবো, চাইল্ডের ক্ষেত্রে আমরা 10% দেবো। এগুলো গেল হচ্ছে সাইন সিন্ড্রোম বা অ্যাকর্ডিং টু হচ্ছে যে কি টাইপস অফ হাইপোগ্লাইসেমিয়া। দেন হচ্ছে কমপ্লিকেশন অফ ডায়াবেটিক মেলাইটিস, যে কী কী একজন সুগারের পেশেন্টের কী কী অসুবিধা হতে পারে। একটা হচ্ছে ক্রনিক মানে কিছু তাড়াতাড়ি যেগুলো সাইন সিন্ড্রোম দেখা যায়, আর হচ্ছে ক্রনিক মানে দীর্ঘদিন পরে যেগুলো দেখা যায়। যেমন ক্রনিকের মধ্যে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তারপর হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। হাইপোগ্লাইসেমিয়া অলরেডি পড়ালাম। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলেছিলেন যেখানে হচ্ছে যে রেটিনোজ এবং কিটোন বডি ফর্মেশন হচ্ছে। দেন হচ্ছে HNS হচ্ছে হাইপার অসমোলা হাইপোগ্লাইসেমিক নন কিটোঅ্যাসিডোসিস, এখানে হচ্ছে যে কি ফ্যাট ব্রেকডাউন হচ্ছে না বা হচ্ছে কিটোন বডি ফর্মেশন হচ্ছে কিন্তু গ্লুকোজ লেভেলটাকে নর্মাল রাখতে পারে না এখানে। দেন হচ্ছে ডায়াবেটিক ফুড, ডায়াবেটিক ফুডটা পরে করেছি। দেন হচ্ছে যে কি ম্যাক্রোভাস্কুলার ড্যামেজ, এখানে কি হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ হবে, কিডনি ফেলিয়ার হবে এক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে। কিডনি ফেলিয়ার পেশেন্ট কতদিন পর হবে বলতো যে টাইপ 1 পেশেন্টের ক্ষেত্রে যখন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে একটা অ্যাভারেজ 5 বছর পর হওয়ার সম্ভাবনা থাকে, আর যে টাইপ 2 থাকে সেখানে হচ্ছে যে কি 10 বছর পর হওয়ার সম্ভাবনা থাকে। দেন হচ্ছে যে ক্রনিক হচ্ছে যে কি যেমন রেটিনোপ্যাথি, চোখে কি হচ্ছে রেটিনা হচ্ছে কি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, বা নিউরোপ্যাথি বা হচ্ছে নেফ্রোপ্যাথি সমস্ত সাইন সিম্পটম দেখা যায়। দেন হচ্ছে যে কি ডায়াবেটিক ফুড কি হয় যে ডায়াবেটিক ফুড কিছু হচ্ছে যে ডিউ টু হচ্ছে পেরিফেরাল হচ্ছে নিউরোপ্যাথি মানে হচ্ছে যে কি পেরিফেরাল এরিয়াতে ব্লাড সাপ্লাই কি হচ্ছে ডিক্রিজ হচ্ছে, ব্লাড সাপ্লাই যখন ডিক্রিজ হচ্ছে মানে সেন্সেশনাল ডিক্রিজ হচ্ছে, এখানে কি হচ্ছে যে নেক্রোসিস হতে স্টার্ট করছে। নেক্রোসিস মানে হচ্ছে পেশেন্টের কি হচ্ছে টিস্যুগুলো ডেড হতে শুরু করছে এবং নেক্রোসিস যখন প্রেজেন্ট থাকে লার্জ এরিয়াতে যখন প্রেজেন্ট তাকে আমরা কি বলছি গ্যাংগ্রিন বলছি। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মোস্ট কমনলি কি দেখা যায় ওয়েট গ্যাংগ্রিন দেখা যায়। এবং হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টে আমরা ফুড কেয়ার কীভাবে করবো সেখানে হচ্ছে যে কি হাইপারব্যারিক হচ্ছে অক্সিজেন থেরাপি যেটা মেনটেন করে সেটা, বা হচ্ছে ম্যাকপ থেরাপি মেনটেন করা হয় যেখানে হচ্ছে হচ্ছে ইনসার্ট করা হয়, এটা কি করে উইলিংয়ে হেল্প করে। দেন হচ্ছে যে ডেভরিমেন্ট করা হয়। ডেভরিমেন্টে কী করা হয় যে নেক্রো টিস্যু যে টিস্যুগুলো ডেথ হয়ে গেছে সেই টিস্যুগুলো কী করা হয় যে ভেরিয়াস মেথডে কী করা হয় রিমুভ করা হয়।